মেঘ সে বাষ্প গিরি, গিরি সে বাষ্প মেঘ, কালের স্বপ্নে যুগে যুগে ফিরি, এ কিসের ভাবাবেগ। আরও একবার চলে এলাম পাহাড়ের নতুন গল্প নিয়ে। কলকাতার ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে দুদিনের জন্য ঘুরে এলাম উত্তরবঙ্গ থেকে। এবারের গল্পে আমার সঙ্গী আমার ছোটবেলার বন্ধু অভিপসু। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার একটা পরিচিত গ্রাম তিনচুলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৫০০ ফুট উচ্চতায় চা বাগান দিয়ে ঘেরা এই গ্রামেই এবারে আমাদের গন্তব্য। সবুজ পর্বতমালার পটভূমি, মেঘেদের আনাগোনা, মন মাতানো চা বাগান আর পাইনের বন এই গল্পের মুখ্য আকর্ষণ। সাথে খোঁজ দেব তিনচুলে গ্রামে গড়ে ওঠা একদম নতুন একটা হোমস্টে, যেখানে আপনি প্রকৃতিকে অনুভব করতে পারবেন একদম একান্তে। চলুন তাহলে শুরু করা যাক এবারের গল্প। মুসাফিরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ। কলকাতা রেলওয়ে স্টেশন থেকে রাতের গরিব রথ এক্সপ্রেস ধরে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেন স্টেশন থেকে একদম ঠিক সময় ছেড়ে রওনা হলো এনজেপির দিকে। পরের দিন সকালে বেশ কিছুটা সময় লেট করে আমরা এসে পৌঁছালাম এনজেপি। গুড মর্নিং ফ্রম এনজেপি। তো ট্রেন ভালোই ঝোলালো এবার, 40 মিনিট মতো, 45 মিনিট লেট ট্রেন। তো এখন বাজে অলমোস্ট 8:15 আর আমরা এই যে আমরা দুজন এখন যাচ্ছি। গাড়ি আমাদের এসে গেছে, অনেকক্ষণ আগেই এসে গেছে, 6:30 নাগাদ গাড়ি চলে এসছে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। এনজেপি স্টেশনে আসলেই, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলি, যে মনটা পাহাড় পাহাড় হয়ে যায়, সেই রকমই একটা ফিলিংস। অনেক লোক এসছেন, উইকেন্ডে বেড়াতে এসছে অনেকেই। চলুন তাহলে এবার যাওয়া যাক, গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। তো এনজেপি কার পার্কিংয়ে আমরা এখন চলে এসেছি। আমাদের লাগেজ সব ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিয়ে যাচ্ছে উমেশজি। তো আমি উমেশজির নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, স্ক্রিনেও আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এখন রওনা দেব তিনচুলের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। এখন প্রায় 9:15 বাজে, আমরা স্টার্ট করি। এনজেপি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি এগোলো শিলিগুড়ি শহরের পথ ধরে। বাইরের আকাশ তখন মুখ ভার করে বসে আছে। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছাকাছি পৌঁছতেই পেটে বেশ খিদে খিদে অনুভব করলাম। ইচ্ছে ছিল সেবক পার করে রম্বিতে ব্রেকফাস্ট করার, কিন্তু খিদে পেটে বাইরের প্রকৃতি ঠিকমতো এনজয় করা যায় না। অগত্যা সেবকেই গাড়ি দাঁড় করালাম। চটজলদি ব্রেকফাস্টের জন্য মোমোর থেকে আর ভালো কি অপশন হতে পারে। আমরাও তাই প্রাতরাশে মোমো ট্রাই করলাম। সেবকের গুরুং হোটেলের মোমো এবং তার চাটনির স্বাদ বেশ ভালো। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখানে এলে। তো আমাদের ব্রেকফাস্টের পর্ব শেষ। তো এবার আমরা সেবক থেকে বেরিয়ে যাচ্ছি লাভার্স ভিউ পয়েন্ট। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে। তাহলে বেরিয়ে পড়া যাক। রোদের খুব তেজ। রাজা, কীরকম লাগছে? ভালো, এক্সাইটেড। কীরকম ঘোরা হবে? ভালোই হবে আশা করি। চলুন তাহলে এবার আমরা এগোই। ব্রেকফাস্ট কমপ্লিট করে শুরু হলো এবার আমাদের পাহাড় যাত্রা। প্রথমে সেবক রেলগেট এবং তারপর সেবক কালীবাড়ি পার করে গাড়ি এগিয়ে চলল রিম্বি বাজারের দিকে। শহরের কোলাহল থেকে দূরে সরে চলেছি ক্রমশ, বেশ লাগছে। আপনারা যারা শহুরে কর্পোরেট লাইফে হাঁপিয়ে উঠেছেন, তাদের কাছে এই ছোট্ট ছুটির পাহাড় ভ্রমণ কোনো স্বর্গীয় সুখের থেকে কম কিছু নয়। আহা, কি মনোমুগ্ধকর দৃশ্য, শুধু অনুভব করুন।
এই যে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিয়ে গেলে কালিম্পং সিকিম যাওয়া যায়। আর আমরা যাব ডান দিকে তিস্তা বাজার, সেখান থেকে লাভার্স মিট ভিউ পয়েন্ট, তারপর পেশক হয়ে তিনচুলে। ও হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে কিন্তু দার্জিলিংও যাওয়া যায়। পথেই পড়বে লামাহাটা ও দাওয়াইপানি। মানে তিনচুলে, তাকদা, লামাহাটা, দাওয়াইপানি যাওয়ার রাস্তা এটাই। দেখছেন কি মারাত্মক চড়াই। উমেশজির ড্রাইভিং এর হাত সত্যিই দারুণ। আরামে এগিয়ে চলেছি আমরা। এগিয়ে চলেছি বললে ভুল হবে, এই পাহাড়ি পথের বাঁক, ঘন সবুজ অরণ্য হারিয়ে চলেছি ক্রমশ। ফাইনালি এসে পৌঁছালাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। প্রায় ঘন্টা দেড়েক জার্নি করে এসে পৌঁছালাম লাভার্স ভিউ পয়েন্ট। তিস্তা আর রঙ্গিত নদীর যে সঙ্গমস্থল সেইখানে এসে পৌঁছেছি। প্রচুর ট্যুরিস্ট এসছেন আজকে, একদম ভিড়ে ঠাসা। আমরা এই দিক দিয়ে এলাম, আমরা তিনচুলে চলে যাব এই দিকে। চলো অবিশ্যু। পেশকের কাছেই অবস্থিত এই লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। স্থানীয়দের কাছে এটি ত্রিবেণী সঙ্গম নামেও পরিচিত। রঙ্গিত নদীর জল গাঢ় সবুজ এবং তিস্তার জল হালকা সবুজ। এ এক অসাধারণ দৃশ্য। চারপাশের 360 ডিগ্রি সবুজ পাহাড়ের মনোরম দৃশ্যের জন্য এই জায়গাটি সত্যিই নয়নাভিরাম। এখানে পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন খাবারের দোকান। আমরা এখান থেকে কিনেছিলাম একদম তরতাজা আনারস। খেতেও ছিল একদম চিনির মতো মিষ্টি। लावर्स व्यू पॉइंट घूरे এবার আমরা এগিয়ে যাব। उमेश जी नेक्स्ट हम लोग कहाँ पे जाएंगे? टी गार्डन सर। পেশক টি গার্ডেন। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন পেশক টি গার্ডেন। সাথে থাকুন, চলুন দেখা হচ্ছে। লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে পেশক টি গার্ডেন মাত্র 3 কিলোমিটার। সময় লাগলো গাড়িতে ওই মিনিট 5। মিনিট খানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পেশক টি গার্ডেন। তো এইখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স, মেন রোড থেকে আমরা এই পাশ দিয়ে এলাম লাভার্স ভিউ পয়েন্ট থেকে। চলুন পেশক টি গার্ডেন ঘুরে দেখা যাক। আমরা দুজন এখন চড়াই ভেঙে ভেঙে টি গার্ডেনের উপরে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা উপরের দিকে আর সবাই নিচে। তো আমরা পেশক টি গার্ডেনের উপরের দিকে এসেছি। দোকানপাট আছে বেশ কিছু। এই যে কমন হুপো বসে আছে, বাইন ক্যামেরা নিয়ে আসেনি, হুপো তোলা শখ বাইনের বহুদিনের। এই বেঞ্চের উপরে বসে আছে। মোহনচূড়া, অপূর্ব জায়গা। আজকে হাওয়াটা কম, কিন্তু জায়গাটা সত্যিই দুর্দান্ত জায়গা। রোদের তেজ আছে কিন্তু বেশ ভালো তেজ। গেল বছর যখন লাভা গিয়েছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম সামেবিয়ং টি এস্টেট, আর আজকে রয়েছি এখন পেশক টি এস্টেট। সামেবিয়ং টি এস্টেটের বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে সেখানকার চেরি ব্লসম ট্রি। তো এখানেও বেশ কিছু চেরি ব্লসম ট্রি দেখতে পাচ্ছি, কিন্তু সামেবিয়ং টি এস্টেটের মতো অত নয়, কিন্তু আছে। অক্টোবর নভেম্বর মাসে, বিশেষ করে নভেম্বর মাসে যখন ফুল ফোটে পুরো গোলাপি হয়ে থাকে। দেখুন এবার অসাধারণ চায়ের বাগান। এখানে কিন্তু ব্যাপক হাওয়া দেয়, আজকে হাওয়াটা একটু কম। রাজা কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। ক্যামেরা আনলে ভালো হতো। দার্জিলিং থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত একটা শান্ত নিরিবিলি গ্রাম হলো পেশক। পেশক বিখ্যাত তার চা বাগান আর নির্জনতার জন্য।
এখানকার শান্ত পরিবেশ, সবুজ চা বাগান, পাখির ডাক মনকে শান্ত করে। যারা নেচার ওয়াক, ফটোগ্রাফি করেন তাদের জন্য এই জায়গাটি আদর্শ। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পাহাড়ের রং বদলের দৃশ্য, আশেপাশের ছোট ঘরবাড়ি এবং পাহাড়ি পথ আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। তো যে হাওয়ার কথা বলছিলাম সেই হাওয়াটা এবার দিচ্ছে, তো একদম ঠান্ডা একটা শীতল হাওয়া। নিচে কিন্তু বেশ গরম, কিন্তু উপরে এই যে খোলা যে প্রান্ত সেই কারণে এখানে কিন্তু ব্যাপক হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা শুরু হয়েছে এখন, দুর্দান্ত লাগছে, সাথে এইরকম সুন্দর ভিউ, আর কি চাই, অসাধারণ, খুব খুব ভালো। পেশক টি গার্ডেন ঘুরে এবার আমরা যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন তিনচুলেতে। তো চলুন তাহলে এবার বেরোনো যাক। বেলা মোটামুটি 1টা প্রায় বাজে, তো আমাদের এবার হোমস্টেতে যেতে হবে। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পেশক টি গার্ডেন থেকে তিনচুলে মেন রোডের দূরত্ব 4.5 কিলোমিটার। সেখান থেকে বাদিক নিয়ে আমাদের হোমস্টে আরও 2.5 কিলোমিটার। গুগল বলছে সময় লাগবে মিনিট 20 মতো। এবার কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে। মেন রাস্তা থেকে বাদিক নিয়ে এবার আমরা চড়াই ধরে উপরে উঠছি। আর আমার দুই পাশে যে চায়ের বাগান আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হলো তিনচুলে টি এস্টেট। চলুন একটু নীরব হয়ে এই মায়াময় সৌন্দর্য উপভোগ করি। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে তিনচুলেতে। তো আমাদের হোমস্টে সাইনা হোমস্টে। তো এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে এখান থেকে। এই যে সাইনা হোমস্টের বোর্ড দেওয়া আছে, এখান থেকে আমরা নিচে চলে যাব। তো আমাদের মোটামুটি প্রায় 4 ঘন্টা টাইম লাগলো, তার কারণ আমরা একটু ঘুরে ঘাড়ে এসেছি, বেশ কিছু পয়েন্ট দেখলাম। তো চলুন এবার তাহলে হোমস্টেতে যাওয়া যাক। পৌঁছে আপনাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। একবার উপর থেকে একটু ভিউটা দেখিয়ে নিই। খুব সুন্দর, একদম মানে ছিমছাম পাহাড়ের কোলে। দেখুন কি সুন্দর প্রপার্টিটা, এক্সিলেন্ট। আমার তো ভেবেই ভালো লাগছে যে এখানে 2 দিন থাকবো। দারুণ দারুণ, এক্সিলেন্ট জায়গা। এবার দেখুন, অসাধারণ। চলুন তাহলে একটু রুম ট্যুরটা দিয়ে নেওয়া যাক, কীরকম সুন্দর রুম। এই হচ্ছে সাইনা হোমস্টের ঘর। একটা ডবল বেড আছে, এখানে একটা সোফা, একটা উইন্ডো, একটা ছোট ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, এখানে রয়েছে মিরর, আর যেটা সব জায়গাতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে সাইনা হোমস্টের ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, তার সাথে যাবতীয় যা কল, শাওয়ার রয়েছে এখানে, আর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট গিজার। তো খুব সুন্দর একটা ছোট্ট খাট্টোর মধ্যে একটা দারুণ হোমস্টে, অসাধারণ, খুব খুব ভালো। সাথে পাশে এরকম একটা ব্যালকনি আছে, আর বেরিয়ে এই দিকে ওই পাশে যা মানে বসার জায়গা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন আপনাদেরকে একটু হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে হোমস্টে। এখানে 2টো রুম আছে, এই একটা রুম আর এই পাশে আর একটা রুম। আর এই দিক থেকে হোমস্টের কিচেন,
চলে যাচ্ছে। এখানে একটা ছোট একটা খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছেন ওনারা। এই যে এখান থেকে সামনে এখানে টেবিল আছে, এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আর এই সামনে থেকে এই রকম ভিউ, ছোট্টর মধ্যে 3 চুলেতে খুব সুন্দর একটা প্রপার্টি, সাইনা হোমস্টে। এখানে ওনাদের কিচেন কাম ডাইনিং এই জায়গাটাতে। এখানে দিদি রান্না বান্না করছে, খুব সুন্দর জায়গা। হলো কিচেন, আর এইখানে ডাইনিং, খাওয়া দাওয়ার জায়গা। এখানে এই হচ্ছে হোমস্টের ওনাররা যেখানে থাকেন তাদের ঘর এটা, আর গেস্টরা আসলে ওই দিকে। আই থিঙ্ক নিচেও রুম রয়েছে, উপরে 2টো রুম আর নিচেও রুমস রয়েছে। চলুন নিচের রুম একটু দেখে নিই। আই থিঙ্ক এগুলো এখনও, হ্যাঁ আমি ঠিকই ধরেছি, এগুলো তৈরি হচ্ছে। তো এখানে একটা কমন টয়লেট, এই দিকটা ব্যালকনি আছে। এইগুলো সব রুম, নতুন রুম, কাঠের বারান্দা। এখানে একটাই রুম আছে, এগুলো তৈরি হচ্ছে। আর উপরে আপাতত 2টি রুম রয়েছে। এবার তাহলে চলুন আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের দুপুরের লাঞ্চ এখন দিয়ে দিয়েছে, 2টো প্রায় বেজে গেছে। তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি সাইনা হোমস্টেতে। আজকে আমাদের প্রথম লাঞ্চ। দেখি দিদি কি রান্না করেছেন, চলুন দেখা যাক। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনুতে আছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল, এখানে একটা ভেন্ডির সবজি, পাঁপড় ভাজা, আমার ফেভারিট আলু চোখা, স্যালাড, আর রয়েছে ডিম কারি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। খিদেও পেয়েছে, বেশ খিদে ভাব। দেখি খেয়ে কীরকম লাগে। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। পাহাড়ে একটা হোমস্টে ততটাই ভালো যতটা ভালো তার লোকেশন আর খাওয়া দাওয়া। সাইনা হোমস্টে লোকেশন ওয়াইজ ভালো, কিন্তু তার খাওয়া দাওয়া আরও অনেক বেশি ভালো। একটা অদ্ভুত লাঞ্চ করলাম। অদ্ভুত এই কারণেই বলছি যে পাহাড়ে খাওয়া লাঞ্চগুলোর মধ্যে অন্যতম সেরা একটা লাঞ্চ খেলাম। প্রতিটা খাবার দুর্দান্ত, মানে ভাত, ডাল, আলু চোখা তো আমি পাহাড়ে আসলে খুবই পছন্দ করি। তার সঙ্গে যে ভিন্ডির যে সবজিটা ছিল, সেটাতে ওই উত্তরাখণ্ডের কুমায়ুন ট্রিপে যখন গেছিলাম সেই ফ্লেভারটা পেলাম, সেই স্মোকি ফ্লেভার। তার সাথে ডিম কারি ছিল দারুণ, পাঁপড় ভাজা দিয়ে অসাধারণ। পেট পুরো একদম জয়ঢাক হয়ে গেছে। এবার একটু ঝিমুনিও লাগছে। তো এখন প্রায় 2:30 বেজে গেছে। বেরোবো, আশেপাশটা ঘুরে দেখব। তো একটু রেস্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালে। চলুন। তো দুপুরে একটু রেস্ট নিয়ে এখন বাজে 4:30। তো আমরা এবার বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে 3 চুলে, আমরা যেখানটা আছি যে গ্রামটা, সেটাকে একটু ঘুরে দেখব বলে। তো আমি আর অভিপ্সু আমরা দুজনেই বেরিয়েছি একটু পায়ে হেঁটে ঘুরে দেখব। আমরা মেন রোড অবধি যাই, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। আপনাদের তো নিশ্চয়ই দেখাবো। ততক্ষণ আপনারা উপর থেকে একটু সাইনা হোমস্টেকে দেখুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। চলুন দেখা হচ্ছে।
অনেকখানি পথ হেঁটে আসার পরে আমরা একটা দোকান পেয়েছি আমাদের পিছনে, কিন্তু চা এখনও হয়নি। তো আমরা তেষ্টা মেটানোর জন্য আমি আর রাজা নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। তো এই যে পথের বাঁকে যে বেঞ্চি পাতানো রয়েছে, আমরা এখানে একটু বসবো, বসে আমরা এখন ঠান্ডা পানীয়র যে স্বাদ সেটা গ্রহণ করব। তার সঙ্গে এইরকম ভিউ, এই দেখুন একদম প্রপার তিনচুলের যে সবচেয়ে উঁচু জায়গা সেইটাই এই জায়গাটা, পিছনে পুরো চা বাগান, দেখুন লাভলি জায়গা। একটু ভিউটা দেখাই, এইখান দিয়ে দেখাই, এটা ওপেন আছে, এখন কি সুন্দর অপূর্ব, হা 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 হা, বিউটিফুল, সত্যি সুন্দর, দারুণ জায়গা। চলুন তাহলে আমরা এবার একটু বসি, বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আবার হোমস্টের দিকে ফেরত চলে যাব। এখন অলরেডি বেজে গেছে 5:20, তো অন্ধকার নামছে, সন্ধ্যা হয়ে আসছে। আমাদের যেতেও বেশ কিছুটা সময় লাগবে, যেহেতু চড়াই আছে, এবার উঠতে হবে উপরে। তো আমরা এই দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, এবার দাম মিটিয়ে দিয়ে উপরে চলে যাব। চলুন হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। ঢাল বেয়ে নেমে এসেছিলাম, এবার উঠতে একদম জীবন কয়লা হয়ে যাচ্ছে। সামনে পুরো খাড়াই ঢাল, এই নিচ দিয়ে আমরা এলাম। এই যে অভিপসুবাবু হাঁপিয়ে গেছেন, প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যেটা আমি বললাম। এই ঢাল বেয়ে আমাদের এখন উঠে যেতে হবে। অভিপসু একটা খুব ইন্টারেস্টিং কথা বলল, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই, এই যে ফুলটা, এটার নাম কি অভিপসু? পিস লিলি। পিস লিলি, একদম মানে দুর্দান্ত গন্ধ, মানে এত সুন্দর গন্ধ, একদম মানে মাদকীয় যেটাকে বলে, গন্ধে ম করছে, দারুণ। তো আমরা অলমোস্ট এসে গেছি আমাদের হোমস্টেতে। সন্ধ্যাও প্রায় নাব্য করছে, লাইট একদম কমে গেছে। আমরা এখন হোমস্টের পথে। বেশ চড়াই রাস্তা পার করে প্রায় আধা ঘন্টা হেঁটে আমরা মেন রোড ছেড়ে হোমস্টের রাস্তায় ঢুকে পড়লাম। এখন সন্ধে যত বাড়ছে, এই আলো আধারি রাস্তা তত মায়াবী হয়ে উঠছে, অপূর্ব। পাখির ডাক, সন্ধে নামছে, একপাশে চায়ের বাগান আর একদিকে ঘন জঙ্গল, আর তার মধ্যে দিয়ে আমরা দুজন যাচ্ছি। গুড ইভিনিং ফ্রম সাইনা হোমস্টে তিনচুলে। তো অনেকটা হেঁটে আসার পরে একটু রেস্ট নিলাম। সন্ধ্যের পরে এই জায়গাটার অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর। তো একটু দেখাই, বিশেষ করে এই মাচান যেটা করা রয়েছে, এই জায়গাটার পরিবেশ কিন্তু একদম মায়াবী। তো এখানটায় বসে একটু আড্ডা ঠাড্ডা মারা যেতে পারে সবাই মিলে, লাইটিং টাইটিং দিয়ে সাজানো, একদম খুব সুন্দর একটা পরিবেশ। ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা, হালকা হালকা বেশ ঠান্ডা আছে। কিন্তু আমি ভেবেছিলাম যে অতটাও ঠান্ডা হবে কি না, কিন্তু ঠান্ডা কিন্তু অনেকটাই পড়েছে। নিচে দিদিরা রান্না করছে আমাদের জন্য রাত্রিবেলা খাবার। তো আমরা এখন একটু বসে এখানে গল্পগুজব করি, তারপরে ডিনার টেবিলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন, কালকে আমরা ঘুরে দেখব তিনচুলের বেশ কিছু জায়গা, সেগুলো দেখাবো। তো আপাতত আপনাদের সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। সন্ধ্যের পর সাইনা হোমস্টের পরিবেশ বেশ মায়াবী। সামনের জঙ্গলে ঝিঝি পোকার ডাক, আকাশে মেঘেদের আনাগোনা,
আর অভিপসুর সাথে আড্ডা দিয়েই কেটে গেল সন্ধেটা। বাইরে বেশ ঠান্ডা, তো আমাদের এখন ডিনার দিয়ে দিয়েছে। তো ডিনারে আজকে রয়েছে গরম গরম ভাত, তার সাথে ডাল, চিকেন, আর এদিকে রয়েছে একটা মিক্স ভেজ। এ কে দিদি? মিক্স ভেজ পামকিন কে সবজি। আচ্ছা, কুমড়ো সবজি, ডাল, ভাত, আর রয়েছে চিকেন। বেশ ধোয়া ওঠা গরম গরম খাবার। তো খেয়ে নেওয়া যাক, বেশ ঠান্ডা বাইরে। খেয়ে দিয়ে নিয়ে আমরা শুয়ে পড়বো, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আরে খেয়ে নিই। রাজা, এই দেখুন একজনের অবস্থা, আরে বাপ রে, ঠান্ডায় পুরো জুবুথুবু হয়ে গেছে। বাস চলুন খেয়ে নিই। আমাদের রাতের ডিনারের পর্ব শেষ। খুব সুন্দর খাওয়া দাওয়া। চিকেনটা সত্যি অসাধারণ হয়েছিল। বাকি রান্নাও, ডাল আর কুমড়োর যে তরকারিটা হয়েছিল সেটাও ভালো, বেশ ভালো খেলাম। তবে দুপুরে যে খাওয়াটা আমি খেয়েছিলাম সেটা আমার আরও বেশি ভালো লেগেছিলো। যদিও রাতে চিকেনটা দুর্দান্ত হয়েছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আমি যেহেতু কুমড়ো খাই না, সেই কারণে আমার একটু অড লেগেছে। যাই হোক, সে কিন্তু ওভারঅল রান্না ভেরি গুড। তো সাইনা হোমস্টেতে আমাদের আজকে প্রথম যে রাত, সেটা কিন্তু কমপ্লিট। তো দেখা যাক, আগামীকাল আমাদের বেশ কিছু জায়গা ঘুরে দেখার প্ল্যান আছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকালকে। তো আজকের দিনটা এখানেই থাক। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আগামীকাল। চলুন, গুড নাইট। ঘুম ভাঙা সকালে পাহাড়ের এই রূপ দেখে চমকে গেলাম। পাহাড়ের এই রূপ আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন মেঘ এসে তার চাদর দিয়ে জড়িয়ে ধরেছে আমাদের। অদ্ভুত একটা মাদকতা যেন চারিদিকে। যাই, একটু চা খেয়ে আসি। বাইরের পরিবেশটা একবার শুধু দেখুন। আরও মেঘলা হয়ে গেছে, মেঘ পুরো চারিদিক দিয়ে আমাদেরকে ঘিরে নিয়েছে। আর এই পরিবেশে দিয়ে দিয়েছে গরম গরম চা। এখানকার চায়ের বৈশিষ্ট্যটা কালকে সন্ধ্যেবেলা দেখাতে পারিনি। এনারা চায়ের মধ্যে গোলমরিচ দেন, যার ফলে এই ফ্লেভারটা আরও বেশি সুন্দর লাগছে। এমনিতে দার্জিলিং টি একদম মানে ফাটাফাটি, কালারটাও দেখতে পাচ্ছেন, দারুণ। আর তার সাথে এইরকম ওয়েদার, ওফ, ফাটাফাটি। পুরো একদম মেঘ, চারিদিকে মেঘ চলে এসছে। একটু আগে বৃষ্টিও পড়লো, আর পুরো চারদিক দিয়ে মেঘ আমাদেরকে ঘিরে নিয়েছে। এই দিকে যে হোমস্টেগুলো আছে সেগুলো এখন আর দেখা যাচ্ছে না, পুরো একদম মেঘের মধ্যে দিয়ে রয়েছি। আর এই আমাদের গোপ্রো এখন টাইম ল্যাপস ভিডিও চলছে। এই অভিপসু চলে এসছে, গুড মর্নিং। গুড মর্নিং। চা নিয়ে চলে এসছে, খুব ঠান্ডা লেগে গেছে। যে বসে এবার চাটা এনজয় করা যায়। চা পর্ব শেষ করে এবার দুই বন্ধু মিলে ঠিক করলাম যে চারপাশটা একটু হেঁটে দেখা যাক। ঠিক করলাম হোমস্টের পিছন দিকে যে চা বাগানটা আছে, প্রথমে ওখানেই যাব। বেশ বড়ই চা বাগান, মেঘাবৃত হয়ে আছে বলে অতটা বোঝা যাচ্ছে না। গতকাল রাতে এবং আজকে সকালে বৃষ্টি হয়েছে, চা পাতাগুলো যেন তার রং ফিরে পেয়েছে। আমরা এবার চা বাগান পার করে এগিয়ে চললাম। কুয়াশায় ভালো মতো বোঝা যাচ্ছে না, সামনে মনে হয় কারো বসত বাড়ি আছে। পরে দেখলাম সেখানে কেউ থাকে না। এই জায়গাটা দেখুন কি ভারী অদ্ভুত, অপূর্ব। মেঘের পুরো খেলা চলছে আজকে সকাল থেকে।
এরকম সিঁড়ি অসাধারণ। এখান থেকে আবার চায়ের বাগান শুরু হলো। ওয়েদারটাই পুরো অন্যরকম। আবার একটা চা বাগান পড়লো, কিন্তু আমার বিশ্বাস এটা আমাদের হোমস্টের পিছনের চা বাগানেরই অংশ। মেঘ কুয়াশার খেলায় চা বাগানের পরিবেশ যেন আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পুরো মেঘে ঢেকে গেছে। আর আমরা সেই মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে দুজনে যাচ্ছি। দেখো ফুল গাছ দিয়ে একদম রাস্তাটা কি সুন্দর, অসাধারণ। এই পাশে পুরো পাইন বন, একদম মায়াবী পরিবেশ এখানে। আই থিঙ্ক এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এবার, পুরো পাইন ফরেস্ট। এদিকে একটা রাস্তা এরকম ঢাল উঠে গেছে, আর এই পুরো পাইন বন। একবার সামনেটা শুধু দেখুন, ও অদ্ভুত। এটাই হচ্ছে পাহাড়ের মায়া। দেখুন ভিতরটা সাংঘাতিক লাগছে, সত্যি সাংঘাতিক, দারুণ। মানে এরকম ওয়েদারে অনেকে ঘরে বসে থাকেন, কিন্তু আমি স্টিল বলবো, যেটা আমি সব ভিডিওতে বলি, যে হাঁটতে বেরিয়ে পড়ুন। আমরা বুঝতেই পারতাম না যে কাছে এইরকম সুন্দর একটা পাইনের বন আছে। তো হোমস্টে থেকে বেশি দূরও না, হাঁটা পথে খুব বেশি হলো কতক্ষণ লাগলো, 7-8 মিনিট। দুর্দান্ত দুর্দান্ত, জাস্ট দেখুন একবার, ও অসাধারণ। ও সত্যি দারুণ 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 লাগছে হাঁটতে। বাইন, কিরকম লাগছে এই জায়গায় এসে? বেশ একটা কি বল, মায়াবী ভুতুড়ে পরিবেশ। মায়াবী ভুতুড়ে পরিবেশ। তুই তো বেরোচ্ছিলিসই না, দেখ মজা লাগছে। কি সুন্দর জায়গাটা, সত্যি কিন্তু অসাধারণ। ও দারুণ লাগলো। এর তো কাছে এইরকম জায়গা আছে হোমস্টে, আপনারা কিন্তু অবশ্যই তিনচুলিতে আসলে সাইনা হোমস্টেতে থাকুন। এই হোমস্টের আমি অনেক অ্যাডভান্টেজ আছে, যেরকম হোমস্টের পিছনেই একদম ওপেন চায়ের বাগান, আর এই 5 মিনিট হাঁটলে এরকম একটা পাইন বন, আর তার সাথে এইরকম রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটাই তো একটা অ্যাডভেঞ্চারাস। দেখুন কোনো এন্ডলেস রোড, অসাধারণ। বেশ কিছু দূর যাওয়ার পরে আমাদের হোমস্টে থেকে ফোন এসছে যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খাবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওনারা বললেন আপনারা চলে আসুন। তো আমরা এখন এগোচ্ছি আমাদের হোমস্টের দিকে। আবার সেই রাস্তা দিয়ে যাওয়া, একদম নিচে এই পাশে পুরো খাড়াই ঢাল, আর এক সাইডে পাহাড় উঠে গেছে, পাইন বন উঠে গেছে, আর তার ধার দিয়ে এরকম রাস্তা, দুর্দান্ত। এখন অবধি এইটাই আমাদের তিনচুলেতে অসাধারণ একটা বেস্ট যে আমাদের এক্সপিরিয়েন্স, সেইটা এই হাঁটতে না বেরোলে আমরা বুঝতেই পারতাম না। আবার সেই পাইন বনটার কাছে চলে এসেছি। ও এই জায়গাটা আমার দুর্দান্ত লেগেছে, আর মেঘ থাকার কারণে এই জায়গাটা এত ড্রামাটিক হয়েছে, অদ্ভুত। চলুন তাহলে আমরা ফিরে যাই হোমস্টেতে, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হোমস্টে থেকে ফোন না এলে আরও কিছুক্ষণ এখানে থাকতাম।
চলে এলাম হোমস্টেতে। আমাদের ব্রেকফাস্ট এখন রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি, আলু ভাজা, আর রয়েছে ডিমের অমলেট। একদম গরম গরম ব্যাপার, রুটি, আলু ভাজা আর ডিমের অমলেট। চলুন তাহলে আবার শুরু করা যাক। আবার দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি একদম মেঘের মধ্যে দিয়ে হাঁটছি এখন। এবার আমরা এসছি উপরের দিকে, মানে ওই ছোটা মাংমার দিকে এসছি। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে, বেশ কিছু হোমস্টে। ওই নিচে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, সাইনা হোমস্টে। এখানে দোকানপাটও আছে। যাক, আমরা সকালে এই দিকের পাইন ফরেস্টটায় গেছিলাম। এই যে সামনে একদম মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। ব্রেকফাস্টের পর ঠিক ছিল আমরা আশেপাশের ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখব, কিন্তু আবহাওয়ার যা অবস্থা তাতে আমরা ঠিক করেছি আগামীকাল শিলিগুড়ি ফেরার পথে জায়গাগুলো ঘুরে দেখব। একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখুন এই সামনেটা দেখুন একবার। উফ, অনবদ্য, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। এবার শুধু দেখুন সামনেটা পুরো পাইন বনের মধ্যে মেঘ চলে এসছে, কি অসাধারণ। এই যে আমরা সকালে এইখান অবধি এসেছিলাম, ওই নিচটা অবধি। ও দুর্দান্ত। আমি এর আগেও লেপচা জগৎ আর পালমা জুয়ার পাইন বনে গেছিলাম, কিন্তু দুদিনই সেখানে রৌদ্রোজ্জ্বল দিন ছিল, তাই কুয়াশাচ্ছন্ন পাইন বনের যে রহস্যময় রূপ সেটি আমি এই প্রথমবার চাক্ষুষ করলাম। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই চলে যাবে তাকদা, সময় লাগবে গাড়িতে ঘন্টাখানেক। যত এগোচ্ছি ততই যেন রহস্যের মায়াজালে আটকে যাচ্ছি। কি অসম্ভব সুন্দর তা সত্যি মুখে বলে বোঝানো কঠিন। বেশ কিছুটা সময় আমরা এই পাইন ফরেস্টে কাটালাম। তো এখনও পরিবেশ একদম একই রকম রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। মেঘ একটু আগে আরও ঘন মেঘ ছিল, তো অসাধারণ লাগলো। তো এবার আমরা হোমস্টের দিকে ব্যাক করছি। চলুন হোমস্টেতে গিয়ে, অলরেডি প্রায় 2টোর আশেপাশে বাজে। হোমস্টেতে গিয়ে এবার আমরা লাঞ্চ করব। তিনচুলেতে এসে আমার সবচেয়ে ভালো সময় কাটছে এই সকালটায়। কে বলে পাহাড়ে কুয়াশায় বোর লাগে? এই মেঘলা দিনেও পাহাড়কে নিজের মতো করে খুঁজে নেওয়া যায়, শুধু ইচ্ছেটা থাকতে হয় তার জন্য। আমাদের দুপুরের লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে গেছে, দিদি রান্না করেছে। তো এই যে দিদি কিচেনে, দিদি রান্না করছে। আজকে কি লাঞ্চ হয়েছে দেখি। তো আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল, পাঁপড় ভাজা, এখানে রয়েছে স্যালাড, ডিম কারি, আর এইটা রয়েছে মশলা আলু ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ, একদম কাঁসার থালাতে সাজিয়ে দিয়েছে দিদি। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক এবার, কারণ প্রায় 3:20 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। খেয়ে নিই আমরা, খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সাইনা হোমস্টের খাওয়া দাওয়া নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। যেরকমটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমটাই। দুপুরে একটা অসাধারণ লাঞ্চ করে আমরা এখন এসছি এই যে সিটিং এরিয়াটা, যে মাচান, সেখানে বসতে।
আর বলতে বলতে শুরু হয়ে গেছে এখন বৃষ্টি, একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সকাল থেকেই পাহাড়ের খুব মন খারাপ, মুখ ভার করে আছে আকাশ, আর এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। সকাল থেকে 2-3 পশলায় বৃষ্টি হয়েছে, কিন্তু এইবারটা একটু জোরে নামলো। তো দেখি, ইচ্ছা ছিল তো একটু বেরোনোর, যদি আশপাশটা আরেকটু ঘুরে দেখতে পারতাম। তো আমাদের আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে গুম্বাদারা ভিউ পয়েন্ট, তিনচুলে মনেস্ট্রি, এগুলো। তো এই বৃষ্টির জন্য আমরা আর যেতে পারিনি। তো আমরা সেটাকে ঠিক করেছি, কালকে আমাদের চেক আউট, গাড়ি নিতে আসবে, তখন আমরা দেখতে যাব। তো দেখি বৃষ্টিটা থামুক, যদি থামে তো ভালো, না হলে আর কি একদম পেট পুরো জয়ঢাক, একটু ঘুমিয়ে নেব। সাইনা হোমস্টে নিচের যে জায়গাটা আছে, মানে নিচে এদের প্রপার্টির নিচের যে পোর্শনটা, সেখানেও একটা কিন্তু রুম রয়েছে। তো এই রুমটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। তো এই সেই রুম, এবং এখানে কিন্তু আপনার রয়েছে দুখানা ডাবল বেড আছে, দেখতে পাচ্ছেন। একদম এখানে আরামসে 4 জন লোকই হবে, তার বেশি হবে না। যদি বাচ্চা থাকে তাহলে 5 জন হতে পারে। 2 কুইন সাইজ ডাবল বেড রুম আছে। এই রুমটা বেশ বড়, এবং এখান থেকে ঠিক এই পর্দাটা সরালে এরকম ভিউ আছে, জানলার সাথে এরকম ভিউ রয়েছে। 3 দিকে জানলা, তো এই পাশের জানলাটা তো সেম, এই যে এখানেও ভিউ রয়েছে, এইখানটা দিয়েও আপনারা ভিউ পেতে পারেন। আর এই দিকে রয়েছে ওয়াশরুম, তো একটু ওয়াশরুমটাও দেখিয়ে নিই। তো এই হচ্ছে ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার, গিজার, বেসিন, অ্যান্ড রয়েছে মিরর। তো এই ঘরটা বেশ স্পেসিয়াস ঘর, খুব সুন্দর সাজানো গোছানো একদম। প্রতিটা ঘরেই উডেন ফিনিশ, একদম পাইন উডের ফিনিশ করা, ছবি দিয়ে রেখেছেন ওনারা, বেশ সুন্দর এই ঘরটা। তো যারা গ্রুপ আসবেন তাদের জন্য কিন্তু এই ঘরটা বেশ ভালো, এক্সিলেন্ট। তো আমি সবাইকেই বলবো যে সাইনা হোমস্টে তিনচুলেতে আসুন, এবং এসে এখানকার যে পরিবেশ, যে অ্যাম্বিয়েন্স, এবং স্পেশালি এখানকার যে খাওয়া দাওয়া, সেইটাকে আপনারা এনজয় করুন। বলতে বলতে আরো জোরে বৃষ্টি নামলো। দুই বন্ধুতে মিলে হোমস্টের ব্যালকনিতে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই। অনেকের কাছেই এটা বোরিং লাগবে, কিন্তু পাহাড়ে এসে বৃষ্টি দেখাটাও কম উপভোগ্য নয়। বৃষ্টিতে পাহাড় নতুন করে প্রাণ ফিরে পায়, সে গান গায়, কবিতা শোনায়। সন্ধ্যায় ঘরে বসে গরম গরম চা আর চিকেন পকোড়া সহযোগে সময় কাটল। আজ বাইরে এখন অসম্ভব হাওয়া চলছে এবং ঠান্ডা পরিবেশ। আমরা এতক্ষণ ঘরেই ছিলাম, সন্ধ্যে চা খেয়ে ঘরেই ছিলাম। তো মোটামুটি এখন প্রায় 8:20 বেজে গেছে। দিদি বললেন যে 10 মিনিট বাদে আমাদের ডিনার দিয়ে দেবেন। তো বেশ অন্যরকম একটা ওয়েদার যদিও এখন একটু ক্লিয়ার হয়েছে। তো এই জায়গাটা দেখুন একবার, রাতের পাহাড়ের গায়ে জোনাকিটা জ্বলে উঠেছে, অসাধারণ, পুরো চিকচিক ঝিকঝিক করছে, ঝিকিমিকি একদম। কালকে এতটা ক্লিয়ার ছিল না, আজকে পুরো ক্লিয়ার, পুরো সিকিম, এই সামনেটা পুরোটা সিকিম। কালিম্পংটা এই দিকে আরও, এখান থেকে গাছের জন্য গার্ড হয়ে গেছে। বেশ ঠান্ডা আজকে। চলুন তাহলে দেখি আজকে ডিনারে কি দিয়েছে।
রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমাদের শুয়ে পড়া পালা। তো আজকে আমাদের এখানে লাস্ট নাইট হয়ে গেল, কালকে আমাদের চেক আউট। কালকে আমাদের গাড়ি চলে আসবে মোটামুটি সকাল সকালই। আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে তিনচুলে মনেস্ট্রি, গুম্বাদারা ভিউ পয়েন্ট, আর এখানে আর একটা দাদা বললেন একটা কি টি গার্ডেন আছে, সেইটা আমরা ঘুরবো। তো চলুন সাথে থাকুন, আগামীকাল দেখা হচ্ছে। গুড নাইট। আজকের সকালটা গতকালকের মতো অতটাও মেঘাচ্ছন্ন নয়, কিন্তু আকাশের মুখ এখনো ভার। সাইনা হোমস্টে তিনচুলেতে আজ আমাদের শেষ সকাল। আবার ফিরে যেতে হবে শহুরে কোলাহলে, তাই যাওয়ার আগে হোমস্টেটা একটু ঘুরে দেখলাম। আমার সব থেকে পছন্দের জায়গা এই হোমস্টের ওয়াচ টাওয়ারটা। সুন্দর সাজানো গোছানো হোমস্টেতে কাটানো দুদিন মনে থাকবে বহুকাল। আমাদের সব প্যাকিং কমপ্লিট, এখন ব্রেকফাস্টের টাইম। তো সাইনা হোমস্টেতে আমাদের এখন লাস্ট ব্রেকফাস্ট। তো দিদি কি রান্না করেছে দেখি, আমাদের জন্য আজকে কি বানিয়েছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম পরোটা, ডিমের অমলেট, আর রয়েছে পুদিনার চাটনি। তো বাইন খেয়ে বলো কীরকম লাগছে। এবার আমাদের ব্রেকফাস্ট করে বেরানোর পালা। গতকাল যে জায়গাগুলো ঘুরে দেখব ভেবেছিলাম, আজ সেগুলো দেখব। প্লাস শিলিগুড়িও পৌঁছতে হবে সময় মতো, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করলাম। বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। একটু খেয়ে দেখি, আলুর পরোটা আছে। बहुत सॉफ्ट है। তো আমার গোছগাছ সব কমপ্লিট করে নিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি সাইনা হোমস্টে ছেড়ে। তো উমেশজি আমাদের নিতে চলে এসছে গাড়িতে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। খুব খুব ভালো লাগলো এখানে এসে, আপনারা অবশ্যই আসুন। তো এবার আমরা ঘুরে দেখব 3টে জায়গা, তারপর আমরা শিলিগুড়ির দিকে নেমে যাব। চলুন তাহলে যাওয়া যাক, আমরা শুরু করি জার্নি। আমাদের প্রথম গন্তব্য তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো আমরা এখন পৌঁছে গেলাম গুম্বাদারা ভিউ পয়েন্ট। তিনচুলের অত্যন্ত পপুলার একটি জায়গা, যেখানে রয়েছে সামনে থেকে এই রকম ভিউ, অসাধারণ। এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা দেখতে পেলাম না, পুরো মেঘে ঢাকা রয়েছে। স্টিল পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে এখান দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। গুম্বাদারা, যারা তিনচুলে বেড়াতে আসেন তারা এখানে অবশ্যই আসেন। এখানে প্রচুর ফটোশ্যুট করতে আসেন তারা। এই যে হবিবসু, কীরকম লাগছে এই জায়গাটা? ভালো, সুন্দর, বেশ সুন্দর। তোমার তিনচুলে কীরকম লাগলো ঘুরে? ভালো, ভালো লেগেছে। তো আপনারা যারা তিনচুলে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই গুম্বাদারা আসবেন, ডেফিনেটলি আসবেন। গুম্বাদারাই তিনচুলের মানে প্রাণ ভোমরা যাকে বলা হয়, অসাধারণ জায়গা, অবশ্যই আসুন। গুম্বাদারা ভিউ পয়েন্ট এটি তিনচুলের একটি পর্যটক বহুল দর্শনীয় স্থান। এখানে আপনি প্রাচীন হিমালয়ী গুহা ঘুরে দেখতে পারবেন, যার চারপাশে শিলাগুলি বেশ মজাদার এবং তা রক ক্লাইম্বিংয়েরও সুযোগ করে দেয়।
শুধু তাই নয়, এখানকার অন্তহীন প্যানোরামিক ভিউ অত্যন্ত সুন্দর। এখান থেকে পার্শ্ববর্তী রাজ্য সিকিমও দেখতে পাওয়া যায়। বৃষ্টির দিনে এই জায়গায় ভ্রমণ করলে আপনার চারপাশের সৌন্দর্য আরও বহু গুণ বেড়ে যাবে। তাই এই অভিজ্ঞতাকে কখনোই হাতছাড়া করা উচিত নয়। আপনারা যারা তিনচুলে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। অনবদ্য জায়গা এটা। তিনচুলের এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে গুম্বাদারা কেভের যে রাস্তাটা, সেইটা কিন্তু অসাধারণ। আমার পিছনে দেখুন, পুরো 360 ডিগ্রি ভিউ, মানে অসাধারণ লাগছে। তো যারা তিনচুলে বেড়াতে আসবেন তারা গুম্বাদারা ভিউ পয়েন্টে তো যাবেনই, কিন্তু এই জায়গাটা, এই রাস্তাটা এক্সপ্লোর করুন। এখান থেকে ভিউ কিন্তু সাংঘাতিক। আমি মানে সত্যিই আমাদের ভাগ্য খারাপ, এখানে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এখন, মানে অদ্ভুত, মানে এই দৃশ্য মানে ভোলার না। মানে কাঞ্চনজঙ্ঘা নেই, তাতেই এত সুন্দর লাগছে, তাহলে থাকলে কীরকম লাগতো। অসাধারণ, অসাধারণ। গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে এবারে আমাদের গন্তব্য তিনচুলে মনেস্ট্রি। তো আমরা এখন পৌঁছে গেলাম তিনচুলে মনেস্ট্রিতে। তো গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে ওই 5-7 মিনিট লাগলো গাড়িতে। এই হচ্ছে মনেস্ট্রি যাওয়ার রাস্তা। একদম শান্ত, নিরিবিলি, ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, দারুণ ব্যাপার। একদম শান্ত পরিবেশ মনেস্ট্রিতে যেরকম হয়। এই সামনে হচ্ছে মনেস্ট্রি। কথিত আছে নালন্দা সম্প্রদায়ের এক সন্ন্যাসী দ্বারা বহু শতাব্দী পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই তিনচুলে মঠটি। এই ছোট্ট গ্রামের আধ্যাত্মিকতার এক প্রকৃত কেন্দ্রই হলো এই স্থান। প্রতিদিন সকালে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মাকে তুষ্ট করতে মঠের করতাল সশব্দে বাজানো হয়। যখন আপনি দেখবেন বাতাস রঙিন পতাকাগুলোকে ওড়াচ্ছে আর ঝিরিঝিরি বাইরে হাওয়া বইছে, তখন এক নির্মল প্রশান্তি আপনাকে অবশ্যই আচ্ছন্ন করে তুলবে। তিনচুলে বেড়াতে এলে এখানে অবশ্যই আসুন। তিনচুলে মনেস্ট্রি দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি তিস্তা ভ্যালি টি গার্ডেনের দিকে। তো আমরা গাড়ি করে যাব। এখান থেকে মোটামুটি ওই বললো 40-45 মিনিট সময় লাগবে। তো ওটাই আমাদের এই ট্রিপের লাস্ট স্পট, যেটা আমরা কভার করব। তো সেই টি গার্ডেন দেখে আমরা শিলিগুড়ির দিকে বেরিয়ে যাব। চলুন তাহলে তিস্তা ভ্যালি টি গার্ডেনটা দেখে নিই। এবারের গল্পে আমাদের শেষ অধ্যায় তিস্তা ভ্যালি টি গার্ডেন। চলুন যাওয়া যাক। পথে যেতে যেতে উমেশ ভাই একটা জায়গায় দাঁড় করালেন গাড়িটা। একবার শুধু দেখুন সামনের ভিউটা। আহা হা হা হা, অসাধারণ জায়গা, দারুণ। এই আমার সামনে যে এই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিনচুলে ইঞ্জিনিয়ারিং কলেজ। ওই দূরে যেই জায়গাটা দেখা যাচ্ছে, এই যে টাউনটা, এটা হচ্ছে তাকদা। একদম তাকদায় মেঘ ঘেলে বেড়াচ্ছে। আর এই বরাবর ঠিক এই ইঞ্জিনিয়ারিং কলেজের পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রংলি। একসাথে এতগুলো জায়গা দেখতে পাচ্ছি এখান থেকে। দুর্দান্ত জায়গা, একদম পাহাড়ের গা বেয়ে মেঘ উপরে উঠছে। দেখুন কি অসাধারণ লাগছে সিনারিওটা, সত্যিই ভালো জায়গা। উমেশজিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে এলেন। আমরা যাচ্ছি এই রাস্তাটাই দিয়ে, অপূর্ব রাস্তা। রাস্তাটা একটু খারাপ, এই যেই রাস্তাটা দিয়ে আমরা এখন তিস্তা ভ্যালি টি গার্ডেনে যাচ্ছি, কিন্তু সিনিক বিউটি অসাধারণ, সত্যি অसाधारण। उमेश जी थैंक यू सो मच, आप इतना अच्छा घुमाए और ये स्पेशली ये जगह में आप गाड़ी मतलब खड़ा किए हैं। तो उमेश जी के अनेक अनेक धन्यवाद। तो उमेश जी नाम्बार আমি এখানে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা
পাহাড়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই উমেশজিকে কন্ট্যাক্ট করুন। খুব সুন্দরভাবে অনেক কম খরচে আপনারা ঘুরতে পারবেন। গাড়ি এগিয়ে চলল তিস্তা ভ্যালি টি গার্ডেনের দিকে। আকাশের মুখ কিন্তু এখনো ভার। বলতে গেলে এই ট্রিপে আমরা একদিনও ক্লিয়ার স্কাই পেলাম না। পাহাড়ে এটাও আমার সাথে প্রথমবার। পৌঁছে গেলাম তাগদা বাজার। অন্যান্য দিনের তুলনায় আজ এখানে ভিড়টা একটু কম। গাড়ি এগিয়ে চলেছে গহীন তাগদা বনভূমির মধ্যে দিয়ে। আহা, কি অপরূপ সুন্দর! তিস্তা ভ্যালি টি গার্ডেনের এই রাস্তাটা এক কথায় অনবদ্য। দুপাশে চায়ের বাগান আর মাঝখান দিয়ে মখমলে রাস্তা। আহা, ভাষা হারিয়ে ফেলছি। এই রাস্তায় আমার 2 চাকায় আসার ইচ্ছে থাকলো। নিশ্চয়ই সেই ইচ্ছেও আপনাদের আশীর্বাদে একদিন পূর্ণ হবে। সেই গল্পও তোলা থাকলো শুধু আপনাদের জন্য। পৌঁছে গেলাম তিস্তা ভ্যালি টি গার্ডেনে। অসাধারণ সুন্দর এই জায়গা। সামনের ভিউটা একবার শুধু দেখুন, কি অপূর্ব, তাই না? দারুণ লাগছে। যেহেতু মেঘ করে আছে, সানি ডেতে টি গার্ডেনের ভিউ একরকম, আর আজকে যেহেতু একটু ওভারকাস্ট, তো এই যে সবুজ যে বিস্তৃত যে ভ্যালি, তার কালারটা কিন্তু একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। উপরেও চায়ের বাগান আর এই নিচেও বিস্তীর্ণ চায়ের যে ভ্যালি সেইটা কিন্তু রয়েছে। এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট এবং হনুমান মন্দির রয়েছে। তো এই হচ্ছে সেই জায়গাটি, হনুমান মন্দিরে যাওয়ার রাস্তা। এটা একদম চা বাগানের মধ্যে দিয়ে এই জায়গাটি। শেষ হলো আমাদের 2 দিনের ছোট্ট ছুটির পাহাড় ভ্রমণ। অনেক দিন পর আবার আপনাদের সাথে আড্ডা দিতে পেরে যে কি আনন্দ লাগছে সেটা শুধু আমিই জানি। কর্মব্যস্ততার কারণে ভিডিও দিতে দেরি হয়ে যাওয়ার জন্য আমি অত্যন্ত ক্ষমাপ্রার্থী। আশা করি আফটার দিস লং ব্রেক আবার আপনাদের সাথে মাঝে মাঝেই আড্ডা দিতে পারবো। 2 দিনের ছুটিতে 2 বন্ধু মিলে ঘুরে দেখলাম দার্জিলিং জেলার একটা ছোট্ট গ্রাম তিনচুলে। আর আপনাদের খোঁজ দিলাম তিনচুলে গ্রামেই অবস্থিত একটা ছোট্ট ছিমছাম হোমস্টে। কেমন লাগলো আজকের গল্প আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। মুসাফিরের আড্ডা এখানেই ইতি।